পরিচিত সেই চোখ, সেই মুখ আমি যে নাকি কোথায় দেখেছি। চেনা মনে হয় কত জন্ম জন্মান্তরে চেনা এই মনের মুখখানা। চাঁদের মতো সুন্দর মুখখানার মাঝে যেন কত শান্তির ছায়া। ঘুমো বাবা, তুমি শান্তি মনে ঘুমো, আর আমি সারা রাত তোমার শিওরে জেগে তোমার মাথায় হাত বুলিয়ে দিই। পোকা ঘুমোলো, পাড়া জুড়লো, ভোর গিয়েলো দেশে, বললু বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, খাজনা দেব কিসে, খাজনা দেব কিসে। তোকে আমি কুলে করে মারবো। বল বল, কি চুরি করতে ঢুকেছিস সে ঘরে? বল। এই ঘরটা দেখে আমার কেমন যেন মায়া হয়ে গেল বাবু, তাই আমি ঢুকে পড়েছিলাম। নিশ্চয় তুই কোনো কিছু চুরি করতে ঢুকেছিস। বল বল হারামজাদা, তুই কি চুরি করতে ঢুকেছিস? না বাবু না, আমি কোনো কিছু চুরি করতে ঢুকিনি। আমি এই ঘরে যদি চুরি করতে ঢুকিনি। আরে তুই সহজে মুখ খুলবি না, দেখছি। বল বল হারামজাদা, বল হারামজাদা, বল বল বল। পরিচয় হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে। আমার সব পরিচয় হারিয়ে গেছে। এই ক্ষুধার জ্বালায় যখন আমি নোংরা ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে কামড়া কামড়ি করে খাবার ছিনিয়ে নিই, তখন মনে হয় আমি একটা কুকুর। আমার এই পথের ভিক্ষুকদের সঙ্গে মিশে এক মুঠো খাবারের আশায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। বাবুরা, আমাকে এক মুঠো খাবার দিন না, দিন না বাবুরা, আমাকে এক মুঠো খাবার। আরে তখনই তো মনে হয়, কি মনে হয়? আমি একটা ভিখারি। আমার সামনে বসে সুশীল সমাজের বাবুদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমাকে ঠেলার চলে খেলাম মারতে মারতে ওই লোকালয় থেকে বহু দূরে তাড়িয়ে নিয়ে যায়। রক্তাক্ত কত বিক্ষত একটুকু বুকে যন্ত্রণা নিয়ে আমাকে কি মনে হয় জানো বাবু? কি মনে হয়? আমি একটা পাগলা। दादाजी बोलेছে আমাকে शादी করবে, लेकिन আমি বস্তিতে কিছুতেই शादी করবে না, क्योंकि मेरा सपना का शाहजादा बिने मेरा दिल मेरा मोहब्बत किसी को भी देवे ना। मेरा सपना का शाहजादा वो दूर देश से आएगा। नहीं नहीं, वो तो शाहजादा सिर्फ नहीं, वो तो मेरा दिल का बादशाह है, बादशाह।
आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। चुराना, नींदें उड़ाना, बस यही मेरा कसूर। वादों से अपने मुकरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। अच्छा 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 अच्छा। तरफ है मेरे ही चर्चे, होठों पे है बस मेरा नाम। रंगों भरी सुबह मेरी मस्ती में डूबी है मेरी शाम। झूठी कहानी सच्ची लगे, आवारगी मुझे अच्छी लगे। नगमे सुनाना, सबको नचाना, बस यही मेरा कसूर। वादों से अपने मुकरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। अच्छा 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 अच्छा। है ये मोहब्बत कमजोरी में। আমি আবার এসে গেছি। তো ফের আমার পিছু লাগিয়েছিস? আরে পিছে কেন মাইরে, পিছে কেন? যদি বলিস তো একেবারে সামনে লেগে যাবে। কেন আমার পিছু লেগেছিস? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, মেরে গলে में लग जा। এই क्या बोला साले? तेरा इतना हिम्मत না মানে ভাগ্য চেষ্টা হয়েছে। একটু জল দে না মাইরি। পিয়াস লাগিয়েছে তো পুকুরে যা না। পুকুরে জল আমাকে খাওয়া নাকি? আমি তোর জল মানে ওই কলসির জল খাবো। একটু দে না মাইরি। পানি দিব তো ভেগে যাবি। ভেগে যাবো কি রে? আজ যতক্ষণে তেষ্টা পাই আমি তোর কাছে আসবোই না। আচ্ছা বেশ, দূর से हाथ बढ़ा। হ্যাঁ দে দে দে। আরে কানটা একেবারে জুড়িয়ে যে তোর তেষ্টাটা মিটিয়ে নি। দে 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 দে। फिर कभी आएगा ना तो ऐसे तितली का बाजार के माल समझा क्या? যখন যে আসবি ফুর্তি করবে আর চলে যাবি। नहीं नहीं नहीं, এই तितली जा जा बड़ी लड़की আছে, फिर कभी आएगा ना जान से मार डालूंगा। কথাটা याद रखिए। मेरे चेक कलसिर काटा ता बोले कि प्रेम देवो ना। अभी तो श्रम धर्म सब
রাঙানি খালি চোখ দুটো তুলে নেব না 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 ও শালিকে তুলে নেব পঞ্চা কিছু না করো ফুল ফুল ধুর শালা, তুই আবার ফুল তুলে কি করবি? তোমার হাতে দেব আমার হাতে? হ্যাঁ আর সেই ফুল তুমি তিতলি খোপায় গুঁজে বলবে কি বলবো? ফুলকলি লো ফুলকলি একটা কথা শুন বলি ফুলকলি লো ফুলকলি একটা কথা শুন বলি ফুলকলি লো ফুলকলি একটা কথা শুন বলি চুপ শালা, আমার হেরে গলায় গান গাইবো? কেন গাইবে না গুরু সিনেমায় দেখো না হিরোরা মারামারি করে নাচে গান গায় তবেই তো হিরোইনরা তাদের সাথে প্রেম করে তুমি গুরু সব পারো বটে কিন্তু নাচতেও পারো না আর গাইতেও পারো না আর সেই জন্য তো তিতলি তোমায় পছন্দ করে না দিদি তোকে বলেছে বুঝি? হে বলেছেই তো এ শোন 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 শোন, আর কি বলেছে রে? সে অনেক কিছু সে কথা শুনলে এ শোন 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 শোন, এই নে মাল খা। হে, মার হে, হে, হে। তুমি গুরু না তুমি গুরু না একেবারে প্রয়াস মানে ওই বিদ্যাসাগরের মতন পঞ্চা, জানো গুরু আজ না তিতলি আমায় আদর করে জল খাইয়েছে শালা দিদির হাতে তুই প্রথম জল খেলি? গুরু আমি তো কলসি জল খেয়েছি তুমি তো আসল জলটাই খাবে আসল জল? এটা চেষে জল নয় একেবারে ভালোবাসা যৌবনের জল बदला साला तू थकते दारू वाले दारू के साथ पानी मिलावे हम गरीब आदमी का साथ गद्दारी करे पैसा लुटबे तू कुछ भी बोलबे ना ওস্তাদ, কোন শালা মালে জল মিশিয়েছে? শালাকে একদম খালাস করে দাও না? सब दारू সালারা দেশটাকে জাহান্নাম বানিয়ে দিল দেশে মালকা भी एकदम बदनाम करिए दिल ওস্তাদ, सालारा तेल में पानी मिलावे से भी अच्छा चावल में पाथर मिलावे वो भी अच्छा दारू में पानी लेकिन আর कोई भद्र माताल दारू पीबे একদম না साले दारू लेके हम ही पुलिसे दीबे দারোয়ানের সঙ্গে তোমাকেও পুলিশ অন্দর চালান করিয়ে দেবে। চালান করিয়ে দেবে তা কি তুমি জানো ওস্তাদ? अंदर হ্যাঁ, এই জন্য তোমায় ভাবতে হবে না। পঞ্চা, গুরু আজ থেকে সব মদের দোকানদারদের বলে দিবি হ্যাঁ, গুরু। যে শালা এবার থেকে মালে জল মেশাবে তাদের হাত দুটো আমি কেটে নেব। আজ থেকে আমাদের ওস্তাদের কাছে কোনো মালের দাম নেওয়া চলবে না। বাদলা মস্তান এতদিন একটা কাজের মতো কাজ করিয়েছে রোজ এখন আমি জীবনকে দারু পিবে শুধু দারু কি উস্তাদ তুমি চাও তো গুরু তোমায় রোজ বিলিতি মাল খাওয়াবে বিলিতি মাল? এই সুযোগে লোটাকে বস করে নাও গুরু কাজে লাগবে ঠিক বলেছিস পঞ্চা। ঠিক বলছিস এখন থেকে বিলিতি মাল হ্যাঁ ওস্তাদ, রোজ আমি তোমাকে 4 বোতল করে বিলিতি মাল খাবো, তবে তার বিনিময়ে ওই তিতলিকে আমার হাতে তুলে দিতে হবে। और একটা রফা করিয়ে ले রফা तितली को देने को पहले আমি তোকে 5 बोतल विलेती माल पिलावे तेरा माँ जी को मेरा पास भेज दे याद रखना
उस्ताद बिहारी लाल दारू पिया, लेकिन दारू उसको नहीं पिया। ঠিক আছে, ভেবেছিলাম ব্যাপারটা তুমি সহজেই মেনে নেবে, রক্তারক্তি কাণ্ড না হওয়া পর্যন্ত কোনো ফয়সালা হবে না। फैसला जरूर হবে, फैसला जरूर হবে, তবে সেই ফয়সালা হবে তেরা মুখ। না না উস্তাদ, সেই বাপ তোমার দিকে হাত বাড়িয়েছে, তাই তুমি কালকেও ডানে মরণ খেলায় মেতেছ। কিন্তু আর না, কালকেও খাওয়ার জন্য তুমি নিজেই তৈরি থেকো ওস্তাদ বিহারী লাল, তুমি এই তৈরি থেকো। সারা বুড়ো বয়সে বিমিরতি ধরেছে, সারা নিজেও মারবে আর ওই বুড়ো লাদিনিটাকে মারবে। সারা যত সব আহাম্মক। तेरा बाप अहमक, तेरा तेरा बाप अहमक, तेरा बाप अहमक, तेरा बाप अहमक, तेरा बाप अहमक। সারা বাড়িটা যেন অভিশাপ লেগেছে। মেজদা বেজো বৌদিকে নিয়ে বাইরে থাকার জন্য দিন রাত বড়দার সঙ্গে তর্ক করছে, আর সেজ বৌদিকে সুখী করার জন্য নিজে ডাক্তারি পুরা ছেড়ে দিয়ে সামান্য কারখানায় লোহা কাঠার কাজ করছে। আর বড়দার চাকরি যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে আমার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন, শেষ হয়ে গেছে। সুশান্ত, এই তো তুমি বেশ বাংলায় কথা বলতে পারছো। কেন পারবো না ভাই? আমি তো বলেছি আমি এখন বাংলার প্রকৃত গৃহবধূ হওয়ার জন্য বাংলা ভাষা, বাংলা চাঞ্চলন আমি সব কিছু শিখে ফেলেছি। আচ্ছা আচ্ছা বৌদি, একটা কথা বলতে পারো? তুমি তোমার সুখ ঐশ্বর্য সব ত্যাগ করে আমাদের মাটির বাড়িটাকে একেবারে স্বর্গ করে তুলেছো। আর ফুলের মতো চৈতালি বৌদি কেন পথের কাটা হয়ে আমাদের সংসারটাকে একেবারে কত বিক্ষত করে দিচ্ছে। বৌদি, চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বৌদি? বড়দার সব হিসেব আজ ভুল হয়ে গেছে, আর সেই সঙ্গে থেমে গেছে আমার জীবনের পথ চলা। তার জন্য চিন্তা করছো কেন ভাই? আমি তো আছি, তোমার মেজদাকে বোঝাবো, চৈতালি বোনকে আমি ভালো পথ দেখাবো। আমি এই সংসারটাকে আমার হাসি আনন্দ সুখ দিয়ে আবার ভরিয়ে তুলবো। সত্যি তুমি পারবে বৌদি? কেন পারবো না ভাই? আমি তো বলেছি আমি এখন বাংলার প্রকৃত গৃহবধূ। তুমি দেখবে আমি আমার হাসি আনন্দ গান দিয়ে এই সংসারটাকে আবার আনন্দে ভরিয়ে তুলবো। সেই জন্যই তো আমি গৃহদেবতার পূজা করে তোমার শেখানো সেই গানটা আমি করি। বৌদি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা মুছায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। স্বামী, বন্ধ করে সব নেকামো। কতবার বলেছি ওসব ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, এমন সাজে সাজবে না। কেটে সেজেছো ওই সিঁদুর মেখে সাদা শাড়ি পরে দেবদাসী সুরে নাকি সুরে গান করতে তোমার লজ্জা করছে না? লজ্জাই যে মেয়েদের অলংকার গো। আর আমার অহংকারটাকে তুমি মাটির সাথে মিশিয়ে দিয়েছো না। আমি আবার বলছি, তুমি এই গ্রামের মাটি ছেড়ে তুমি আমার সাথে শহরে চলো। স্বামী শ্বশুরের বিটেই যে
আমার কাছে স্বর্গ গো। এ বাড়ির খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। স্বামীর ঘরে শাক ভাজছে আমার কাছে অমৃত। ওখানে তোমার জন্য টিভি ভিসিআর রেকর্ড প্লেয়ার সব কিছু কিনে দেবো, দিন রাত পিকচার দেখবে আর গান শুনবে। আমি উঠানে দাঁড়িয়ে সকাল বিকেল পাখির গান শুনবো। এই মেঠো পথ ধরে গ্রামের মেয়েরা যখন কলসিকাকে বাইরে ফিরবে তখন সেই দৃশ্য আমি দু চোখ ভরে দেখবো গো। বন্ধের বধূ বুকে তার মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল ভরে। জানো, আজ আমি নিজের হাতে লক্ষ্মীর আলপনা দিয়েছি। আমি লক্ষ্মী মায়ের ব্রত কথা করে লক্ষ্মী মায়ের পুজো করেছি। এই নাও, এই নাও, প্রসাদ নাও। এ কি বৌমার পুজোর থালা তুই মাটিতে ছুঁড়ে ফেললি? বেশ করেছি, ঠিক এইভাবেই তোমার অহংকার আর আদর্শকে আমি ওই পথের ধুলোয় ছুঁড়ে ফেলবো। আমি তো আমার অহংকার আদর্শকেই তোদের মাঝে বিলিয়ে দিয়েছি রে। তোরা যেদিন বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে মনুষ্যত্বকে বলি দিবি সেই দিন জানবো আমার আদর্শ পথের ধুলোয় পড়ে কাঁদছে। জবাব দাও, দিনাকে ও সাজে কে সাজিয়েছে? কে ওর সুন্দর মনটা পাষাণ করে দিয়েছে? তোমার এই সংসার মন্দিরকে ধুলিসাৎ করে দিয়ে দিনাকে আমি এ বাড়ি থেকে নিয়ে চলে যাবো। কোথাও যাবো না। দিনা, দাদা বৌদিকে তুমি নিয়ে যেও না। মেজ বৌদি আছে বলে পর্দা সেজ বৌদির অপমানের ক্ষত বুকে নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। মেজ বৌদি যদি চলে যায় তাহলে দাদা সেই ক্ষত চিহ্নে সান্ত্বনার প্রলেপ দিবে কে? শান্ত, আমার কোনো সান্ত্বনার প্রয়োজন নেই। যারা এই সংসারে বড় ভাই হয়ে জন্মায় তাদের যে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, আর সেই সব সহ্য করার শক্তি আছে বলেই তো আজ আমরা এই সংসারের বড় ভাই। নিয়ে যা বসন্ত, বৌমাকে তুই আজ নিয়ে যা। আমার অভাবের সংসারকে দুঃখের সাগরে ভাসি। তুই যদি রাজবক্ষে সুখী হতে পারিস তাহলে তোর সেই সুখ দেখে আমি ভীষণ সুখী হব রে বসন্ত, আমি ভীষণ সুখী হব। চলো সটিনা। আমি যাব না। স্বামী ভুল পথে গেলে তাকে সঠিক পথ দেখানো স্ত্রীর কর্তব্য। আমি এই সংসারের পূজারিনী, স্বামীর সেবা করা যেরকম আমার ধর্ম, আমি তেমনি এই সংসারের পূজারিনী হয়ে আরাধ্য দেবতাদের সেবা করা আমার ধর্ম। আমি সেই নারী ধর্মকে বিসর্জন দিয়ে তোমার সাথে কোথাও যাব না, যাব না, যাব না। দিনা, আমার কথা শোনো দিনা। স্টার বসন্ত রায় বিলেতে শিক্ষায় শিক্ষিত হলেও স্বামী স্ত্রীর কর্তব্যের মামলায় আজ তুমি হেরে গেছো। তাই আসল শিক্ষাটা তুমি তোমার স্ত্রীর কাছ থেকেই শিখে নিও। হেমন্ত রায়, এবার আসল শিক্ষাটা তুমি পাবে, তারপর তোমার বৌমা দিনা পাবে। আর এমন শিক্ষা পাবে যে জীবনেও তোমরা কল্পনা করতে পারবে। সাবধানে থাকিস। গুড বাই। দাদা মেজাজে চলে গেল। ও তো আজ যাবেই। আমি যে আমার জীবনের সব কিছু মিলিয়ে দিয়ে ওর জীবনের চলার পথটাকে প্রশস্ত করে দিয়েছি। আমার আশাকে দুভাগ করে দিয়ে ও আজ কত সহজেই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারলো। অথচ ওকে নিয়ে আমার কতই না আশা ছিল। ও বিলেতের ব্যারিস্টারি হয়ে আমার এই বংশের মুখ উজ্জ্বল করবে, আমার পাশে দাঁড়িয়ে এই সংসারকে মাথায় তুলে নিয়ে তোদের দুজনকে মানুষের মতো মাসুস করবে। কিন্তু আমার সেই সব আশা দুরাশা হয়ে গেল রে, দুরাশা হয়ে গেল। তাতে আমাদের কোনো অভিযোগ নেই বর্দা। আমাদের তুমি শিক্ষা দিয়েছো বেঁচে থাকার জন্য দুমুটো ভাত জোগাড় করতে, সেই
এই শিক্ষাই আমার জন্য যথেষ্ট দাদা। সুশান্ত, কোনো কিন্তু নয় বর্দা। মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক হয়ে জানতাম, কিন্তু উচ্চ শিক্ষিত হলে যে জানোয়ার তৈরি হয় সেটা মেজদাকে দেখে শিখলাম। সুশান্ত, তাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জানোয়ার সেজে ওই প্রকৃত শিক্ষাকে অমর্যাদা করতে আমি চাই না বর্দা, অমর্যাদা করতে চাই না, অমর্যাদা করতে চাই না। সুশান্ত, সুশান্ত, শুনে যা ভাই, শিক্ষা মানুষকে কখনো অমানুষ করে না রে হতভাগা। লোভ লালসায় মানুষের মনুষ্যত্বকে চিবিয়ে খায়। এই সুশান্ত, 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 এই হতভাগা ইডিয়েটটা যাই কোথায়? সুশান্ত, বৌমা, তুমি কি কোথাও বেরোচ্ছ বৌমা? কেন? দেখতেই তো পাচ্ছেন, আবার ন্যাকামো করে কেন জিজ্ঞেস করছেন? কারণ সুশান্তকে খুঁজছিলে তো, তাই আমি বলছিলাম কি সুশান্ত তো এখন বাড়িতে নেই। তা থাকবে কেন? ভাইদের রোজগারি গন্ডে পিণ্ডে গিলে গিলে বেড়াবি আর এখানে সেখানে বসে বসে আড্ডা মারবে। কি বললে বৌমা? আপনার সঙ্গে অযথা তর্ক করার মতো সময় আমার নেই। হয়ে যাচ্ছে, আমি মেডিনি শো দেখতে যাব, এই মুহূর্তে আমার চপ্পলটা ছিঁড়ে গেল। এমন ছোট লোকের বাড়িতে বিয়ে আছে যে একজোড়া এক্সট্রা চপ্পলও নেই। এক্সট্রা চপ্পল রাখার মতো বিলাসিতা এই সংসারে সাজে না বৌমা। বিলাসিতা না সাজলে এমন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে আপনার ওই কুলি ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছেন কেন? ভিখারিনী সাজিয়ে রাখার জন্য? শুনুন, আপনার কুলি ভাইকে বলে দেবেন আমার জন্য যেন এক জোড়া চপ্পল কিনে রাখে। আর শুনুন, উফ, আমার এবার দেরি হয়ে যাচ্ছে, চপ্পলটা ছিঁড়ে গেল। 12টায় মেট্রিক শো, কখন বাস জার্নি করব? এই যে আপনি শুনছেন, কিছু বলবে বৌমা? বলছিলাম কি, আপনি দয়া করে আমার এই জুতো জোড়া একটু বাজার থেকে সারিয়ে আনবেন। কি বললে বৌমা? আমি যাব বাজারে চপ্পল সারাতে। কেন? সম্মানে বাদ বুঝছি, জীবন ভর তো অনেক সম্মান সঞ্চয় করছেন, এটুকু ক্ষয় করলে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে? লাভ ক্ষতির হিসেব আজ আমার ভুল হয়ে গেছে বৌমা। তাই তো সঞ্চয়ের ঘরে আজ শূন্য। কি বলতে চাইছেন কি আপনি? আমি তো অনেক কিছুই বলতে চাই বৌমা, কিন্তু বলার মতো ভাষা আজ আমি খুঁজে পাচ্ছি না। কি বললেন আপনি? যাবো বৌমা, তোমার চপ্পল সারাতে আমি বাজারে যাব। ভাইদের সুখের জন্য আমি তো অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, তাই তোমার সুখের জন্য এটুকুই বা বাকি থাকে কেন? দাও বৌমা, দাও আমাকে তোমার ওই চপ্পল জোড়াটা দাও। এই নিন। যারা আত্মসুখ জলাঞ্জলি দিয়ে সব করে সাধের ভাতৃ বধূ এনে সুখের সানাই বাজাতে চাও, তাদের প্রতি বাস্তব চিত্র তুলে ধরে বলছি, আমার মতো তোমাদেরও এই কর্তব্য রক্ষার অপূর্ব পুরস্কার হবে এই আধুনিকা ভাতৃ বধূদের ছেঁড়া জুতো, ছেঁড়া জুতো। স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলে, তাই তোমার সম্মান তোমার বিশ্বাস আজ আমি টুকরো টুকরো করে ভেঙে দিলাম। ভাঙা গড়া সব উপরওয়ালার হাত চৈতালি। ও সব উপরওয়ালা টুপুরওয়ালা আমি একদম মানি না। মানতেই হবে।
যে দেখো যেমন করে আমি আমার সমস্ত দুঃখকে মেনে নিয়েছি, সমস্ত দুর্ঘটনাকে মেনে নিয়েছি। তা মানবে না কেন? তুমি যে আকাশের চাঁদকে হাতে পেয়ে গেছো। ঠিক বলেছো চৈতালি, ঠিক বলেছো। আকাশের চাঁদকে আমি হাতে পেয়েছি ঠিক, কিন্তু সেই চাঁদে আলো নেই চৈতালি, আছে শুধু মুঠো মুঠো মাটি। তা কাজ ফাঁকি দিয়ে এখানে কি করতে এসেছো? আসলে তোমার জন্য আমার মনটা কেমন খারাপ লাগছিল, তাই আমি তোমায় দেখতে চলে এলাম। ও, আর আমিও তো তোমাকে দেখানোর জন্য সুন্দরভাবে সেজে গুজে ওই রাস্তায় পথে বসে আছি। ঠাট্টা করছো চৈতালি, ঠাট্টা করছো? করো, তাতে আমি এতটুকু দুঃখ পাইনি। চলো না চৈতালি, আজ বিকেলে আমরা সিনেমায় যাই। কি তুমি ভাবলে কি করে যে তোমার সাথে আমি সিনেমা দেখতে যাব? আমার বান্ধবীরা সবাই জানে আমি নাকি বিলেত ফেরত ব্যারিস্টারের বউ। তোমার সাথে আমাকে দেখলে আমার বান্ধবীরা এখন জিজ্ঞেস করবি, তখন আমি তাদেরকে কি জবাব দেব? বলবে তোমার বিলেত ফেরত ব্যারিস্টার হাজব্যান্ড ব্যস্ত থাকায় তুমি তোমার চাকরটাকে সঙ্গে করে নিয়ে এসেছো। হাসতে তোমার একটুখানি লজ্জা করছে না? করে চৈতালি, হাসতে আমার ভীষণ লজ্জা করে। আর হাসতে লজ্জা করে বলেই তো তোমার সমস্ত অপমান লাঞ্ছনা আমি মুখ বুঝে সহ্য করে আমি নীরবে আড়ালে আবডালে বোবা কান্না কাঁদি। হাসতে যদি লজ্জা না করতো না চৈতালি, তাহলে কবে আমার এই বিবেকটা যদি শিক্ষার শৃঙ্খলে বাঁধা না থাকতো, কবে তোমার চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিতাম। ক্ষমা করো, তোমার এই অযোগ্য স্বামীকে তুমি ক্ষমা করো চৈতালি। তোমার গায়ে এত দুর্গন্ধ যে রাস্তার একটা কুকুরও তোমার সামনে দাঁড়াবে না। চৈতালি, কি করি বলো তো? তোমার জন্য আমি কি করি? কতটুকু তুমি আমায় সুখ দেবে? তোমার জন্য কতখানি উজাড় করে দিলে আমি তোমার একটুখানি ভালোবাসা পাবো চৈতালি? তোমার মতো কারখানার কুলি আমার ভালোবাসা কোনো দিনও পাবে না। কেন কুলি বলে কি আমরা মানুষ নই? কুলি বলে কি আমাদের মান সম্মান থাকতে পারে না? এই কুলিটা যদি না থাকতো চৈতালি, তাহলে কোথায় পেতে তুমি ওই শাখা? কোথায় পেতে তুমি সিঁদুর? কোথায় পেতে এই সংসার? এমন সংসার আমি মানি না। সংসারকে আমি ঘৃণা করি। তুমি ঘৃণা করো, অপমান করো, আমায় লাঞ্ছনা দাও, আমি তোমার সমস্ত ঘৃণা অপমান লাঞ্ছনা মুখ বুঝে সহ্য করে নেব চৈতালি। কিন্তু তুমি আমায় কুলি বলে যতই গাল দাও না কেন, আমি তোমার সমস্ত অপমান আমি এই বুকটার মাঝে চেপে ধরে রাখবো চৈতালি। কিন্তু দয়া করে তোমার আমার সম্পর্কের ব্যবধান কখনো তুমি আমাদের ওই বর্দাকে জানতে দিও না চৈতালি। কখনো তুমি আমাদের এই সংসারের কোনো মানুষকে তুমি জানতে দিও না চৈতালি। তোমার স্মৃতিতে সিঁদুর আছে চৈতালি, স্বামী নেই। তোমার স্মৃতিতে সিঁদুর আছে চৈতালি, স্বামী নেই। প্রশান্ত, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাইব। আমারও পরানো যা চাই, আমারও পরানো যা। ঠিক বলেছ প্রশান্ত, আমার স্মৃতিতে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই। কিন্তু এই নেই শব্দটা আমার জীবনে আর বেশি দিন থাকবে না।
আমার স্বামী খুব শীঘ্রই প্রশান্ত প্রশান্ত বলে আমায় কিছু বলছো? না মানে আপনার ছোট ভাই কি নানান কথা বলার বাহানায় আপনি বারবার কেন আমার কাছে ছুটে আসেন বলুন তো? আমি? হ্যাঁ আপনি। সবার অলক্ষ্যে আমার দিকে এমন করে চেয়েছি, আপনি কি দেখেন? দেখি আমার সাজানো বাগানটা কতখানি ফুলে ফলে ভরে উঠেছে। কিন্তু সেই ফুলের মধু খাওয়ার মতো ভ্রমর এখনো যে আসেনি বসন্ত। চৈতালি? হ্যাঁ, আমি তো শুধু আমার স্বপ্নের বসন্তর জন্য করতে চেয়েছিলাম, কিন্তু তুষার পাতে অকারণে সেই চৈতালির পাপড়িগুলো অকালে একটু একটু করে ঝরে গেছে, একটু একটু করে ঝরে গেছে। না চৈতালি, না, ঝরতে আমি দেবো না চৈতালি। আমার ভালোবাসায় তোমার স্বপ্নগুলোকে সাজাতে আমি আবার নতুন করে তোমারই হাত ধরলাম। বসন্ত, আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, চোখেতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড়ে মনেতে, জানি না, তা জানি না। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, চোখেতে ফিরে তাকানো, এক পলকে সে দেখাতে কেন ওঠে ঝড়ে মনেতে, জানি না, কে সেই আগন্তুক? তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তাকে দেখার পর কেন আমার মন এত অস্থির হয়ে উঠেছে? তবে কি সে আমার আবার সেই যন্ত্রণা, এলোমেলো চিন্তার ঢেউ আমার সমস্ত সুখ শান্তি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কে আছো আমার ওষুধ? কে আছো? কে? আবার তুমি কেন এখানে এসেছো? আমি তোমায় দেখতে এসেছি খোকা বাবু। তুমি চলে যাও এখান থেকে। আমায় তাড়িয়ে দিও না গো। এই পৃথিবীতে আজ আমার কেউ নেই। নিয়তির অভিশাপে সব আমার হারিয়ে গেছে। তাই তো সারা পৃথিবীতে আজও আমি আমার হারার ধনের সন্ধান করে ঘুরে বেরিয়েছি। তোমার কি হারিয়ে গেছে? তুমি কিসের সন্ধান করছো? 7 রাজা ধন এক মানিক। হ্যাঁ হ্যাঁ, আমার মালিককে তুমি ফিরে দেবে বাবু। কোথায় তোমার মালিক? ওই তো লুকিয়ে আছে তোমার মাঝে। আমার মাঝে? হ্যাঁ, তোমার দু চোখে আমার সেই মানিকের দৃষ্টি, তোমার কণ্ঠে আমার সেই মানিকের স্বর। পেয়ে গেছি, আজ আমি আমার হারানো মানিককে পেয়ে গেছি। তোমার দু চোখে এত বিষাদের ছায়া কেন? দেখে যেন মনে হয় কত রাত তুমি ঘুমোনি।
এসো এসো খোকা বাবু, তুমি আমার বুকে মাথা রেখেছো। আর আমি সেই ছোট্টবেলার মানিকের মতো তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবো, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, ভোর গিয়েলো দেশে, বলো বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, খাজনা দেব কিসে। মামা বল বল মামা, ঘরটা দেখে আমার কেমন যেন মায়া হয়ে গেল বাবু, তাই আমি ঢুকে পড়েছিলাম বাবু। আমার যদি এ বাড়িতে ঢুকেছিস তাহলে আমি খুন করব। একটা একটা অসহায় মানুষকে মারতে তোমার হাত এতটুকু কাঁপলো না মামা? না যাও, তোর হয়ে যায়। ও মারুক না খোকা বাবু, ও যত খুশি আমায় মারুক, মেরে আমায় সর্বাঙ্গ কত বিক্ষত করে দিক, আগন্তুক তবু আমি সহ্য করব। কিন্তু কিন্তু তুমি যেন আমার এই ভয়ঙ্কর চেহারা দেখে আমার ঘৃণার বয়ে তুমি আমাকে তাড়িয়ে দিও না গো খোকা বাবু, তুমি আমাকে তাড়িয়ে দিও না, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না গো খোকা বাবু, আমি মরেও শান্তি পাবো না। আগন্তুক আগন্তুক পাগলাটার উপর তোর এত দয়া কেন বলতে পারিস? কারণ ও যে আমায় এক অদৃশ্য মায়াজালে বেঁধে ফেলেছে মামা। মায়াজাল মায়াজাল মায়াজাল। তাহলে তাহলে দেখছো এই পাগলটাই তোকে তোকে আবার অসুস্থ করে তুলবে মামা। না যেমন করে হোক এই পাগলাটাকে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিতেই হবে। ওর কোনো ক্ষতি তুমি করবে না? হ্যাঁ করবো করবো করবো, 100 বার করবো, 1000 বার করবো। ওকে ভালো রাখার জন্য প্রয়োজনে ওকে খুন করে আমি খুনি সাইতে প্রস্তুত। না মামা, তোর ভালোর জন্য প্রয়োজন হলে আমি ওকে খুন করব, আর আমার মায়ের কৃপা হলে ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। কথাটা তুই মনে রাখিস। মামা তুমি একটা কথা শুনে যাও মামা, একটা অসহায় মানুষের জীবনের বিনিময়ে আমার জীবনে সুখ শান্তি ফিরে আসবে না মামা। আবার সেই যন্ত্রণা, কি আছো, আবার ওষুধ নিয়ে এসো। রামুদা, এই নাও তোমার ওষুধ। হ্যাঁ হ্যাঁ দাও দাও, ওই ওষুধের মাঝে আমার সমস্ত ক্লান্তি দূর করে আমার আমার চিরশান্তির ঘুম এনে দেবে। দাও দাও, ও ওষুধটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খোকা বাবু খোকা বাবু খোকা বাবু, এই ওষুধটা তুমি খাবে না খোকা বাবু, এতে বীজ মিশানো আছে। না না মিথ্যে কথা নয়, ওটা মিথ্যে কথা নয়। এতে যদি বিষ মিশানো নাই থাকবে তাহলে এই ওষুধটা খাওয়ার পর কেন কেন তুমি ঘুমে ডলে পড়ো? ঘুম ভাঙলেও তুমি সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারো না, তোমার তোমার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। কেন কেন এমন হয় খোকা বাবু? তুমি তুমি ঠিক বলেছো রামুদা। না না তুমি ঠিক নয়, ঠিক নয়, ভুল। ওকে ওকে তুমি এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দাও, নইলে ও তোমাকে সুস্থ হতে দেবে না। ঠিক বলেছো বৌদি, যে ছেলেটাকে এইটুকু থেকে কোলে পিঠে করে মানুষ করলাম তার ভালো মন্দ বুঝার ক্ষমতা তোমার কি আবার অনেক অনেক বেশি আছে গো বৌদি, বলে অনেক বেশি আছে। চাকর হয়ে এই ঘরের জন্য আজীবন যা করেছো তার শুধুমাত্র টাকার লোভ। তুই ঠিক বলেছো বৌদি, আমি চাকর মাইনের লোভে করেছে। যে মানুষটা তার ভূত ভবিষ্যৎ সংসারের কথা বলে এটা মালিকের ছেলেকে ছেলে বলে মানুষ করেছে। রামুদা তুমি ঠিকই বলেছো।
বৌদিমণি তো তুমি তুমি আমার খোকা বাবুকে একটুকু বোঝার চেষ্টা করো না বৌদিমণি। তুমি ওকে ওকে একটুকু ভালোবাসো। রামদা, বৌদিমণি তুমি এদেশে মেয়ে হয়ে স্বামীর ভালোবাসা বুঝতে থাকো। যে দেশে সতী সাবিত্রী জন্ম, বেহুলার দেশের নারী হয়ে তুমি তোমার সেবা যত্ন ভালোবাসা দিয়ে তোমার স্বামীকে মার স্বামীর মর্ম বুঝতে পারলে না বৌদিমণি। ঠিক ঠিক ছোট দেখ বৌদিমণি, ছোট দেখ রামুদা, যে 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 ছেলেটাকে আদর যন্ত্রণা দিয়ে এত বড়টি করে তুলেছি, তাকে তুমি মাইনে করে চাকো। আমি মাইনে করে আমি তো মাইনে করে চাকর গো। যে নারীরা তার আদর যে সেবা যত্ন দিয়ে স্বামীর মন জয় করা যায় না, তার স্ত্রী হওয়া সাজে না বৌদিমণি, তার স্ত্রী হওয়া সাজে না, তার স্ত্রী হওয়া সাজে না। রামুদা, মল্লিকা, তুমি তাহলে রোজ রাতে আমাকে ঘুমন্ত অবস্থায় একা ফেলে অন্য ঘরে রাত কাটাও। আমি তুমি মিথ্যে ভালোবাসার ভান করে আমায় তুমি ঠকিয়েছো মল্লিকা। আমার ভুল হয়ে গেছে গো, তুমি আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা চাইছো মল্লিকা, কিন্তু তুমি কি পারবে ওই ক্ষমার বিনিময়ে আমার আমার হারিয়ে যাওয়া বিশ্বাসটুকু ফিরিয়ে দিতে? তুমি কি পারবে পল্লব? তুমি কি পারবে আমার লাঞ্ছিত প্রতারিত ভালোবাসাকে ফিরিয়ে দিতে? পল্লব, আমি আমার ভালোবাসা দিয়ে আবার তোমার ক্ষতিপূরণ করে দেবো পল্লব। চাই না, চাই না তোমার ওই নকল ভালোবাসা। আজ আজ আমি শুধু ঘুমোতে চাই। যদি পারো তুমি আমাকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দাও মল্লিকা, চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দাও। আমি আমি বেদনা ভরা জীবন থেকে মুক্তি চাই, আমি মুক্তি চাই। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা করো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আমি আর ব্যথা পেতে চাই না। আমি আর ব্যথা পেতে চাই না। বলো না বললো, অমন করে বলো না। আরে ডার্লিং, তোমার কান্নার অ্যাক্টিংটা তো দারুণ। এই দেখে মনে হচ্ছে তুমি সত্যি সত্যি কাঁদছো। আমার অভিনয় তোমার খুব পছন্দ হয়েছে তাই না? পছন্দ হয়েছে কি বলছো? হ্যাঁ, পছন্দ হয়েছে কি বলছো? তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো, পুরো একেবারে তাক লাগিয়ে দিয়েছো। ওই শালা মহেশ মান্নার পর্যন্ত তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। আমি
আমি তো শালা ভাবতেই পারিনি তুমি শালা ওই পাগলা বাবুটাকে এত তাড়াতাড়ি কাবু করতে পারবে। এই তবে একটা কথা মল্লিকা, এই যেমন করে হোক আরো 6টা মাস তোমাকে এখানে চাকরিটা চালিয়ে যেতে হবে। ওই 6টা মাসের মাইনেটা হাতে পেলেই টাকা ছাড়া আর তুমি কিছুই বোঝো না, তাই না? টাকা ছাড়া চাইবার কি আছে? টাকা ছাড়া বা চাইবার কি আছে? এই যুগে টাকা ছাড়া আছেটা কি? আমার কাছে টাকা বউ টাকা দুই সমান। এই তবে মল্লিকা, একটা কথা, এই তোমার জন্য না আমি একটা এই সোনার হার এনেছি। সোনার হার? হ্যাঁ সোনার হার। তবে তুমি আমার এটাকে আমাদের ভালোবাসার উপহার ভেবো না, এটা হলো তোমার দক্ষ অভিনয়ের পুরস্কার। না না, অভিনয় শেষ না হওয়া পর্যন্ত কোনো পুরস্কারে আমি নেব না। তুমি নেবে না? নেব, পুরস্কার আমি নেব, তবে সেটা সোনার হার নয়, তার থেকে আরো অনেক বেশি দামি পুরস্কার আমি নেব। আর সেটা হবে তোমার সর্বহারা জীবনের হাহাকার, সর্বহারা জীবনের হাহাকার, সর্বহারা জীবনের হাহাকার। মল্লিকা এরকম কেঁদে উঠলো কেন? তবে কি মল্লিকা আমার উপর অভিমান করেছে? তা কেন করবে? ও তো নিজের ইচ্ছাই এখানে অভিনয় করতে এসেছি। তবে শালা এই কথাবার্তাগুলো কেমন যেন সর্বহারা জীবনের বুক ভরা হাহাকার কেমন লাগছে যেন। নিকুচি করেছে শালা এই শালা মেয়েদের সব ভালো, এবারটা মন ভালো না। আমার আর কি, আমি শালা টাকা পেলেই হলো। আমার কাছে টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকাই চিন্তামণি, টাকা ছাড়া আমি নই, আপনারা সবাই। টাকা ছাড়া আছে কি? টাকা ছাড়া ওরা সবাই যেন মুনি ভাড়া ফোনে। তোমাদের এমন এমন সুন্দর প্রেমের দৃশ্যটা আমি দু চোখ ভরে দেখতে এলাম। আর মাননীয় দর্শকবৃন্দদের বলতে এলাম, মাননীয় দর্শকবৃন্দ,
আপনারা টিভি সিরিয়াল সিনেমাতে বিভিন্ন রকমের প্রেম কাহিনী দেখেছেন, আর আজকে দেখুন ভাসুরের সঙ্গে একটা ভাতৃবধূর বিকৃত প্রেমের নগ্ন চিত্র। সাবধান বসন্ত রায়, সাবধান। ভাইয়ের সম্পর্কটাকে তুমি নিজেই কলঙ্কিত করেছো, তাই সেই সম্পর্কটাকে মুছে ফেলে তোমার এই নোংরা হাতটাকে আমি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে পারি। তোকে ভাই বলে আমি স্বীকারই করি না। তা করবে কেন? আমি একটা সামান্য কুলি, আর তুমি ব্যারিস্টার ভদ্রলোক। এই কুলিটাকে ভাই বলে ভাবতে তোমার লজ্জা করে, কিন্তু কই এই কুলির বউটাকে নিজের বউ বলে ভাবতে তো লজ্জা করে না। চৈতাল তোর মন্ত্র পড়াবো হলেও চৈতালকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর আগামী দিনেও ভালোবাসবো। কথাটা মনে রাখিস। শুনে যাও ব্যারিস্টার বসন্ত রায়, শুনে যাও, তোমাদের ওই কামান্দ ভালোবাসাকে আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেব। তা তুমি কোনোদিনই ভাঙতে পারবে না। তুমি আমাকে চোখ রাঙাচ্ছি। প্রয়োজন হলে এবার থেকে অবাধ্য স্ত্রীর প্রতি এই স্বামীর জয় জয় কর্তব্য তোমাকে আমি তাই করতে বাধ্য। তোমাকে স্বামী বলে আমি মানি না। সাবধান চৈতালি, এখান থেকে আর এক পা নড়লে তোমার পা দুটোকে আমি ভেঙে দেবো। কি বলে? তুমি আমার চোখ রাঙাচ্ছ। তুমি আমার গায়ে হাত তুললাম। এবার থেকে অবাধ্য স্ত্রীকে সাহায্য করতে যা যা করা উচিত আমি তাই করবো। এবার থেকে আমার নামটা যদি ওই মুখে উচ্চারণ করেছ, তোমার মুখটাকেও আমি ভেঙে দেবো। চৈতালি, 100 বার উচ্চারণ করবো, 1000 বার উচ্চারণ করবো, 1 কোটি বার উচ্চারণ করবো। কি ভেবেছো তোমার গুণনামি হয়ে সবকিছুকে আমি মুখ বুঝে মেনে নেবো? মেনে নিতে হবে তোমাকে, কারণ এতদিন তুমি আমাকে খুনি বলে, এতদিন কুলি বলে আমাকে তুমি অনেক অপমান লাঞ্ছনা করেছো। এবার আমি তোমাকে দেখাবো একটা কুলি, একটা সামান্য কর্মচারী কিভাবে তার স্বামিত্বের অধিকার আদায় করে নেয়। আমার হাতটা ছেড়ে দাও বলছে। এসব বলছি, চুটতেই ছাড়বো না। ছেড়ে দাও আমার হাতটা, আমি তোমার সাথে কোথাও যাবো না। ছেড়ে দাও। ওই অসভ্য লোকটা আমাকে বলাৎকার করতে চেয়েছে। আপনি সময় মতো না আসতেন অফিসার, আমার যে কি হতো? আপনি তো সেই দৃশ্য চোখে দেখেছেন। আমি আপনার বোনের মতো, তাই আমার ইচ্ছে দলনকারীকে আপনি শাস্তি দিন। ইন্সপেক্টর, শাস্তি দিন। চৈতালি, তুমি শোনো। আমি গুলি চালাতে বাধ্য হবো। বিশ্বাস করুন চৈতালি যা বলে গেল সব মিথ্যে, সব বানানো। আসলে ওই চৈতালি আমার। চৈতালি, কনস্টেবল, অ্যারেস্ট করো। চৈতালি, অশান্ত, অশান্ত। দাদা, আপনি ওকে চেনেন মাস্টার মশাই? তোর হাতে আইনের শৃঙ্খল, কি করেছিস তুই? একটা মেয়ের শিরোধাহানি করার জন্য ওকে আমার অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। হতভাগা, কুলাঙ্গার, এত জঘন্য তোর মনোবৃত্তি। এতদিন তোকে আমি এই শিক্ষাই দিয়ে এসেছি।
আমার বংশ মর্যাদা, আমার মান সম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে শেষে কিনা তুই নিয়ে যান অফিসার, ওকে আমার কাছ থেকে নিয়ে যান, আর এমন শাস্তি দেবেন যা দেখে সমাজের মানুষ যেন কোনো মা বোনদের সম্রাহানি করার সাহস না পায়। আমাকে তুই আর দাদা বলে ডাকিস না, আমি জানবো আমার আদর্শের প্রশান্ত সে আজ মারা গেছে। তুমি তোমার নিজের এই প্রশান্তকে চিনতে পারলে না বর্দা, তুমি তোমার নিজের আদর্শকে চিনতে পারলে না বর্দা। নিয়ে যান অফিসার, ওকে আপনি আমার চোখের সামনে থেকে নিয়ে যান, আমি আর ওকে সহ্য করতে পারছি না। ঠিক আছে বর্দা, ঠিক আছে, তুমিও যখন আমায় ভুল বুঝলে, আমি আজ কর্তব্য নিষ্ঠাকে হারিয়ে সততাকে দুপায়ে মারিয়ে আমি অন্ধকারের জগতে হারাতে চললাম বর্দা। প্রশান্ত, আমি অন্ধকারের জগতে হারাতে চললাম বর্দা। তবে যাওয়ার সময় তোমার ছোট্ট ভাইটা একটা অসুশিক্ত প্রণাম তুমি দাও বর্দা। আর তুমি আমাকে আশীর্বাদ করো, এ যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয় বর্দা, যাওয়াই যেন আমার শেষ যাওয়া, যাওয়াই যেন আমার শেষ যাওয়া। আমি কোন দোষে দোষী রে, আমায় সকালে ভাসাইলি রে, কে কি রে বিচার, কে কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, সকালে ভাসাইলি রে, কে কি রে বিচার, কে কি রে বিচার। ভোলা
চমৎকার সেজে বৌদি, চমৎকার তোমার মানসিকতা। আজ মেজদার বিচারে রায় বেরোলো, মিথ্যে অপরাধের পরোয়ানা মাথায় নিয়ে সে আজ 5 বছরের জন্য জেলে গেল। আর তুমি কিনা বাড়িতে বসে মনের আনন্দে গান গাইছো। তাহলে কি করব? তোমার দাদার মনের দুঃখে আমি বাড়িতে বসে বসে কি ভ্যাঁ করে কাঁদবো? তোমার পাষাণ হৃদয়ে যে কান্না বলে কিছু নেই সেটা আমি জানতাম। তা না হলে সেজদার শেষ বিদায়কালে তার দুফোঁটা চোখের জল দেখার জন্য তুমি একবার হলো তার সামনে যেতে। আহা, কি আমার ভালোবাসার মানুষটি, তার জন্য আবার সমবেদনা। তাকে তো আমি মানুষ বলেই মনে করি না। সে তো বলবে, কিন্তু একটা কথা জবাব দিতে পারো বৌদি, ওই অমানুষটা যদি না থাকতো তাহলে কে তোমায় স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে আসতো? কে তোমার সমস্ত কলঙ্ক মেনে নিয়ে তোমার স্মৃতিতে পড়ে দিত ওই পবিত্র সিঁদুর? আপনি এসেছেন, ওই দেখুন না, ওই নম্বরটা আমার ঘরে ঢুকে আমাকে খুব প্রস্তাব দিচ্ছিল। আমি রাজি হইনি বলে আমার হাতটা ধরে। ছি বৌদি ছি, তোমার মনটা যে নোংরা সেটা আমি জানতাম, কিন্তু তোমার চরিত্রটা যে এত বেশি নোংরা সেটা আমার জানা ছিল না। কি বললেন আজকাল? গুরুজনদের চরিত্র নিয়ে সমালোচনা করা? গুরুজন যদি গুরুজনের মতো হয় তাহলে তাকে আমি মাথায় তুলে রাখবো। আর সে যদি ছোটদের থেকেও ছোট হয়ে নিজের চরিত্রটাকে মাটির সঙ্গে মেশাতে চায় তাহলে তাকে আমি পায়ের নিচে উঠাই। আর একটা আঘাত করলে আমি কিন্তু তোমার সম্মান রাখতে পারবো না। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, আমার বাড়ি, যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার রোজগারে পেট ভরায় সে বাড়ি আমার, আর সে বাড়ির একমাত্র গার্জেন আমি। কি বললি বসন্ত? এই বাড়ির গার্জেন তুই? নয়তো কি? আমি কষ্ট করে রোজগার করব আর তোমরা সেই রোজগারে গুন্ডা পুষবে, এই কিন্তু আমি সহ্য করবো না। পড়তা গুন্ডা? হ্যাঁ হ্যাঁ, গুন্ডাই। ওই চরিত্রহীন লম্পট ছেলেটা আমার ঘরে ঢুকে নোংরামি করছিল, আর উনি প্রতিবাদ করতে গেছেন বলে ওনার উপর আর চড়াও হয়েছে। বলো না সেজে বৌদি, বলো না, মিথ্যে কলঙ্কের কাহিনী বানিয়ে নিজের চরিত্রটাকে নোংরা করো না। সারা জগতের মানুষ তোমায় ঘৃণা ফুৎকার করবে, মিথ্যে হয়ে যাবে দেহর বৌদির মধুর সম্পর্ক। সুশান্ত মোর্দা ওদের মিথ্যের বিরুদ্ধে আজ আমার কাছে হয়তো কোনো প্রমাণ নেই সুশান্ত, কিন্তু ভগবানকে সাক্ষী রেখে তোমার পা স্পর্শ করে বলছি সুশান্ত, মোর্দা আমি কোনো অন্যায় করিনি মোর্দা, আমি চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, চন্দ্র সূর্যের মতো। সুশান্ত ঠিক এমনি করে প্রশান্ত আমার পা দুখানা জড়িয়ে ধরে কেঁদে বলেছিল, বর্দা আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করতে পারিনি, কিন্তু সেই দিন অভিমানে অন্ধ হয়ে তাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আজ আর তা ভুল করবো না। তোমরা যত সুশান্তের নামে কলঙ্কের কালি ছেটাতে চাও, তবু আমি বলবো সুশান্ত সম্পূর্ণ নির্দোষ। আমার ছোট ভাই সুশান্ত কোনো অন্যায় করতে পারে না। বেশ, যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। এক্ষুনি আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে বৌমা? আমার কাছে। তোর কাছে? হ্যাঁ, চৈতালিকে আমি আবার বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ, তার আগে দিনাকে আদালতে ডিভোর্সের মামলা করব। তার জন্য আদালতে যাবার কোনো প্রয়োজন নেই, তুমি ডিভোর্স পেপারটা এনে রাখবে, আমি সই করে দেবো। স্বেচ্ছায় তুমি সই করে দেবে বৌমা? হ্যাঁ দাদা, স্বামী তো আর জানোয়ার নয় যে তাকে জোর করে বশ করে রাখতে হবে। তা রাখবে কেন? স্বামীর চেয়েও দামি জিনিস যে তুমি পেয়ে গেছো। ঠিক বলেছো বোন, আমি তো পোষারিনী নই, পূজারিনী, তাই সংসার মন্দিরই আমার কাছে যোগ্য স্থান। চলে এসো চৈতালি, চলো। আজ থেকে আমরা এই সংসার থেকে আলাদা থাকবো। চাকরি বসন্ত, আজ আমার চাকরি নেই, তুই যদি চলে যাস তাহলে হয়তো না খেতে পেয়ে আমরা মারা যাব। সম্পর্ক ও তোর এখন ভাতৃবধূ,
তোদের তোদের দুজনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সেই মধুর সম্পর্কটাকে কলঙ্কিত করে এই বাড়ির সম্মানটুকু তুই নষ্ট করিস রে। আমি বড় ভাই হয়ে তোর হাতে ধরে তোর পায়ে পড়ে অনুরোধ করছি, বসন্ত তুই তুই আমায় মারলি, আমি না তোর বড় ভাই, আমার গায়ে হাত তুলতে তোর এতটুকু কষ্ট হলো না? দেখলে তো বৌমা, ব্যারিস্টার ভাইয়ের বিবেকের বিচারটা দেখলে তো। অথচ যে ভাইকে ব্যারিস্টারি পড়ানোর জন্য আমার জীবনের শেষ সঞ্চয়টুকু বিলিয়ে দিয়েছি, তা দেখে পাড়া প্রতিবেশীরা বিদ্রুপ করে বলতো, হ্যাঁ বলতো, ভাই কখনো আপন হয় না, যে ভাইয়ের জন্য তুমি এত সব করছো, সে ভাই তোমায় এসে দেখবে তো। তখন আমি সবার কাছে গর্ব করে বলতাম, আমার ভাই বসন্ত আর বার্তা ভাইয়ের মতো নয়, যেমন জল কান্না দুভাগ করে যায় না, ঠিক আমার ভাইদের সম্পর্ক দুভাগ হয় না। আমার সকল গর্ব, সকল অহংকার আজ মিথ্যে হয়ে গেল বৌমা। তাই আজ আমি বলবো, জগতের ভাই কখনো আপন হতে পারে না, কখনো আপন হতে পারে না। নিয়ে যা বসন্ত, তোকে আর আটকে রাখবো না। তোরা ওই নোংরা সুখের লোভে ন্যায় অন্যায় ভুলে গিয়ে আর তোরা দুজনে আমার একটা কথা শুনে যা, যদি পৃথিবীতে কোনো পাপ পুণ্য বলে কিছু থাকে, তাহলে সেই পাপের শাস্তি তোরা পাবি। তবে তার আগে আমার শেষ কথা শুনে রাখো বর্তা, এখন আইনত এই বাড়ির এক অংশ চৈতালির আর এক অংশ আমার, মানে আমাদের অংশটা আমাদেরকে বুঝিয়ে দিও, আমরা বিক্রি করে দাও। চলে এসো সাত পুরুষের ভিটে মাটি আমি তোদের কিছুতেই বিক্রি হতে দেব না। মাস্টারমশাই, কি হচ্ছে? সুশান্ত কি হচ্ছে? বলো হয়েছে। তো দাদু আমার গুরুকে কোলা দেখিয়েছে, কোলা, আর তুই শালি আমার চোপা দেখেছিস। এবার সামলা হেপা শালি দিলে। अरे कौन है बे? अरे पंचा, अरे उधर क्यों? आजा ना, अंदर आजा। अंदर मिट्टी बात अंदर टंदर नय। गुरु रुको, তোকে আগে তাকে নিয়ে যেতে হবে। তুই ভালো ভালো যাবি নাকি তোর চুলের মুড়ি নিয়ে যাব? क्या बोला पंचा? तेरा तितली को तू बाबलार हाथे तुले दीबी? तेरा तितली है কি বললি তুই? আমার আরেকবার মন না রে, আমার মনটা ভালো লাগে। শোন, আমি বলছিলাম तेरा प्यार का तितली को तू बाबलार हाथे तुले दीबी? ও বাদলার হাতে তুলে দেবো না। ও শালা বাদলা মস্তানকে আমি তোমরে মুজরে একেবারে কুচকে দেবো। तेरा मेरा प्यार का बात सुनेगा ना, बदला एकदम हमारे बस्ती से तुलिए लिए जावे। আর এটাকে এমনি করে গাইবো, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি
पकड़ो 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 साले एकदम चुप থাকবে আরে পুলিশ আমাকে তাড়া করছে শালা কথা বলবি না একদম শালাকে জানে মেরে দেবো শালে আরে তোর জানা কি দরকার বে হারামজাদি একদম চুপ শালা পুলিশ আমার পিছনে দাঁড়া করেছে আমি ভেতরে ঢুকতে যাচ্ছি যদি শালা আমার পুলিশকে বলেছিস না একেবারে শালা চিরকালের মতো খতম করে দেবো রে শালে আমি ভেতর ঢুকতে যাচ্ছি যেমন করে হোক ওই শালাদের তুই তাড়িয়ে দিবি কথাটা ইয়াদ রাখিস साला चुट्टा कहीं का बाप का घर समझा क्या साला का मार पड़ा लाभ এই ম্যাডাম এই মাত্র যে লোকটা তোমার ঘরে ঢুকেছে তার কোথায় বলো लोग হ্যাঁ জেলের লোক নয় জেল থেকে পালিয়ে আসা কুখ্যাত গুন্ডা শিগগির বলো এখন কোথায় হ্যাঁ বলছে সাহেব বলছে ও লোক যদি শালা আমার কথা বলেছিস না শালা তোকে চিরকালের মতো একেবারে শেষ করে দেবো রে শালে इधर कोई लोग बुक नहीं आया এসেছে আমি নিজের চোখে দেখেছি ও তোমার ঘরে এসেছে हमें আপনাকে हाथ जोड़ कर मिनती करती साहब इधर कोई लोग नहीं आया अब चला जाइए इधर से আছে কি না আছে সেটা আমি সেটা সার্চ করলে পাওয়া যাবে रुक जाइए साहब आप इधर से चला जाइए नहीं तो बस्ती वाली के हमें चित्कार करे डाक बार बोल रहे पुलिस बाबा लोग हमके बेइज्जत करते चाहिए बोले हाँ मैंने आप इज्जत तर हाथ में आछे इज्जत से चला जाइए ना बाबू चला जाइए ঠিক আছে আজ নয় আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখবেন যদি কোনোদিনও প্রমাণ হয় যে ওই কয়েদিরা তোমার ঘরে আশ্রয় নিয়েছে সেদিন তোমার সঙ্গে ওই কয়েদিরাও কিন্তু ছাড়া পাবে না কথাটা মনে রেখো मुझे माफ कर दीजिए साहब मेरे जान बचाने के लिए मैंने झूठ बोला साहब झूठ बोला झूठ बोले कौवा काटे বহুবার তোকে আমি ভালো মুখের কাছে পেতে চাইছি কিন্তু তুই আমার সে ভালোর কোনো দামই দিসনি তাই জোর করেই তোকে আমি